প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নিজের হাতে নিজের কাজ এই টপিকটার উপর একটা ডেমো ক্লাস নিয়ে। আমাকে অনেকেই জানো তো কমেন্ট করছিল যে এটা আমি এর আগেও দিয়েছিলাম নিজের হাতে নিজের কাজ এই টপিকটার উপর একটা ডেমো ক্লাস, কিন্তু ওটা পার্টিকুলার কোনো স্কিলের উপর দেওয়া নেই। আমি ওটা মোটামুটিভাবে দিয়ে রেখেছিলাম তোমরা যদি ওই ইন্টারভিউর বোর্ডে যাও সেখানে গিয়ে কিভাবে এই টপিকটা তুলে ধরবে। তো সেটা আমাকে অনেকে কমেন্ট করছিল, কিন্তু আমি অ্যান্সার দিতে পারছিলাম না। তাই ভাবলাম যে আমি শিশুকেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতা এই টপিকটার উপর তোমাদের কাছে এই ডেমো ক্লাসটা নিয়ে চলে আসি। তো চলো দেরি না করে শুরু করে দিই এই ডেমো ক্লাসটা। গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা দেখো তো, আমি না তোমাদের জন্য একটা কি ছবি এনেছি। আচ্ছা এই ছবিটাতে তোমরা কি কি দেখতে পাচ্ছ বলো তো? হ্যাঁ, এখানে একটা কে আছে বলো তো? এখানে একজন ডাক্তারবাবু, আর এটা একটা কুলি, আর পাশে কি আছে? রেল স্টেশন আছে, তাই না? আচ্ছা তোমরা সকলে রেলগাড়িকেও চেপেছো? কে কে চেপেছো হাত তোলো তো। বাবা, তোমরা সকলে চেপেছো, খুব ভালো। আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে আজকের কত তারিখ? হ্যাঁ ঠিক বলেছ, আজকে হলো 30 তারিখ, তাই তো? আর এখন সেপ্টেম্বর মাস চলছে। আজকে না আমি তোমাদের সাথে একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা তোমরা তো এই একটু আগে সকলে মিড ডে মিল খেয়ে এলে, তাই তো? আচ্ছা তোমরা সকলে নিজে নিজে খেতে পারো তো নিজের হাতে? হ্যাঁ খুব ভালো, সব সময় এই অভ্যাসটা করে রাখবে, তাই তো? যে নিজেদের কাজ সব সময় নিজেদের হাতে করেই করবে। যেমন মনে করো তোমরা বাড়িতে পড়তে বসেছো, পড়তে বসে তোমরা যদি মনে করো বইগুলো কি করো, গুছিয়ে রাখো নাকি ছড়িয়ে রাখো? ছড়িয়ে রেখে দাও। কে গুছিয়ে দেয়? মা। কেন? এই কাজগুলো কিন্তু তোমাদের কি করতে হবে। তোমরা তো খুব ছোট্ট ছিলে, আস্তে আস্তে তো তোমরা বড় হচ্ছ। আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের কি করতে হবে বলো তো? আমাদের নিজেদের কাজগুলো নিজেদের হাতেই করতে হবে। আজকে জানো তো এই নিজের হাতে নিজের কাজ এইরকম একটা বিষয় নিয়ে, এই বিষয়টা নিয়েই তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমরা তোমাদের বাংলা বইটা সকলে খোলো তো। কি বই খুলবে বলো তো? বাংলা পাতাবাহার বইটা খোলো। আর আজকে আমরা কি আলোচনা করব বললাম? নিজের হাতে নিজের কাজ। তোমরা সকলে বইটা খুলে নাও। নিজের হাতে নিজের কাজ, তাই তো? আচ্ছা বলো তো, আমরা তো এই ছবিটাতে কি দেখতে পাচ্ছি? আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি একটা রেল স্টেশন, তাই তো? আচ্ছা রেল স্টেশনে কি কি গাড়ি চলে বলো তো? হ্যাঁ, ট্রেন চলে, আবার কি মালগাড়িও চলে। খুব ভালো। আচ্ছা রিম্পা ও রেখা, তোমরা দুজনে আলোচনা করে বলো তো যে যারা রেল স্টেশনে মাথায় করে মাল বয়ে নিয়ে যায় তাদেরকে কি বলা হয়? হ্যাঁ ঠিক বলেছ, যারা মাথায় করে রেল স্টেশনে মাল বয়ে নিয়ে যায় তাদের বলা হয় কি বলো তো? কুলি। আর সুজয় তুমি বলো তো, যারা আমাদের শরীর খারাপ হলে আমাদের সেবা করে তাদেরকে আমরা কি বলি? ঠিক বলেছ, তারা হলেন কে? ডাক্তারবাবু। এই ডাক্তারবাবুরা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। কারণ মনে করো আমাদের যদি শরীর খারাপ হয় তাহলে কি আমরা একা একা সুস্থ হতে পারবো? পারবো না তো। আমাদেরকে কে সুস্থ করে তোলে? ডাক্তারবাবুরা, তাই তো? তারা ওষুধ দেন এবং আমাদেরকে বিভিন্নভাবে সেবা শুশ্রূষা করেন, সেই দিয়ে কিন্তু আমরা সুস্থ হয়ে যাই। তাহলে দেখো এখানে এটাও কিন্তু একটা সামাজিক কাজ, তাই তো? কুলিরাও একটা সমাজের কাজ করছে, আবার ডাক্তারবাবুরাও কিন্তু সমাজের একটা কাজ করছেন। তাহলে আমরা কি জানলাম? কুলির কাজ কি? কুলির কাজ হচ্ছে মাল বহন করা, আর ডাক্তারবাবুর কাজ হচ্ছে কি? সমাজের মানুষদেরকে সেবা করা।
ঠিক আছে, এবার দেখো এইরকমই আজকের গল্পটাতে রয়েছে একজন কুলি, এই যে ছবিটায় দেখতে পাচ্ছ, আর একজন রয়েছে কে, ডাক্তারবাবু। জানো তো এই ডাক্তারবাবু যে রেল স্টেশনে নামলো, আচ্ছা তোমরা যে রেলগাড়ি মানে ট্রেন চেপেছো, সেই ট্রেনে করে যাবার সময় প্রত্যেকটা একটা নিকটবর্তী কোনো রেল স্টেশনে গিয়েছো তুমি? আচ্ছা সুজয়, তুমি তো বললে যে তুমি মামার বাড়ি গিয়েছিলে, তোমার মামার বাড়ি যাওয়ার সময় তুমি কোন রেল স্টেশন থেকে উঠেছিলে? তারকেশ্বর, তাই তো? সেই রকমই এই ডাক্তারবাবু কী করে, একটা রেল স্টেশনে নেমেছিল, তার নাম হলো কি জানো, কারমাটার রেল স্টেশন। কি বললাম? কারমাটার রেল স্টেশন। আবার দেখবে যখন আমরা ট্রেনে চাপি, ট্রেনটা কিছু দূর গিয়ে আবার একটা স্টেশনে নামে, তাই তো? আবার কিছু দূর গিয়ে আর একটা স্টেশনে নামে, এইভাবে নামাতে নামাতে কি করে ট্রেন যায়, এবং আমাদের যে স্টেশনে যাওয়ার দরকার আমরা সেই স্টেশনে নেমে পড়ি। সেই রকমই এই ডাক্তারবাবু কি করলেন, এই কারমাটা রেল স্টেশনে নামলেন, এবং এই ডাক্তারবাবুর হাতে একটা কি ছিল, ব্যাগ ছিল। দেখবে আমাদের বাড়িতে যখন ডাক্তারবাবুরা আসেন তখন তেনারা কিন্তু একটা হাতে ব্যাগ নিয়ে আসেন। এবার এই ডাক্তারবাবু যখন রেলগাড়ি থেকে নামলেন, তখন কি করলেন, তার হাতের এই ব্যাগটা কাউকে দিয়ে বইয়ে নিয়ে যাওয়ার জন্য কুলি কুলি বলে চিৎকার করলো। রেখা তুমি বলো তো কি বলে চিৎকার করলো? ঠিক বলেছো, কুলি কুলি বলে চিৎকার করলো ডাক্তারবাবু। এইবার এই ডাক্তারবাবুর ডাক শুনে হাজির হলো কুলি। কে হাজির হলো? কুলি। আচ্ছা এই কুলি আসলে কে, তোমরা কি কেউ জানো, বলতে পারবে? কি বলছো রাহুল? হ্যাঁ ঠিক বলেছো, এই কুলি হলেন ঈশ্বরচন্দ্র শর্মা, যাকে আমরা কি নামে চিনি? ঠিক বলেছ, যাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি, তাই তো? আচ্ছা অদ্রিজা আর অন্বেষা, তোমরা দুজনে আলোচনা করে বলো তো, এই ঈশ্বরচন্দ্র শর্মা অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জন্য কি কি বই লিখে গেছেন? ঠিক বলেছ, কথামালা, বোধোদয়, বর্ণপরিচয় ইত্যাদি, তাই তো? আচ্ছা এবার এই মহান একজন মানুষ এনার ব্যাগ বইছেন। দেখো এই ডাক্তারবাবু তো তার ব্যাগটা কুলির হাতে চাপিয়ে দিল, সেবার আমাদের যে কোনো কাজ করে দেয় আমরা কি করি, তাদেরকে পারিশ্রমিক হিসেবে কিছু পয়সা দিই। সেই রকমই ডাক্তারবাবুর ব্যাগটা কুলি বয়ে দিলে ডাক্তারবাবু কি করলেন, সেই তার পারিশ্রমিক হিসেবে তাকে কিছু পয়সা দিতে গেলেন। কি দিতে গেলেন? ঠিক বলেছ, পয়সা দিতে গেলেন। কিন্তু এই কুলি ডাক্তারবাবুর পয়সা নিতে কিন্তু রাজি হলেন না। তিনি কি বললেন, তার পয়সা লাগবে না। এই কথা শুনে ডাক্তারবাবু খুবই লজ্জিত হলেন। সেদিন থেকে ডাক্তারবাবু বুঝলেন কি, আমাদের প্রত্যেকেরই নিজের হাতে নিজের কাজ করা উচিত। রিম্পা, তুমি কি আর বই পড়ার সময় বইটা খুলে রাখবে বা ছড়িয়ে রাখবে, না গুছিয়ে রাখবে? ঠিক করবে, সব সময় নিজের বই নিজে গুছিয়ে রাখবে, নিজের জুতোকে সুন্দরভাবে গুছিয়ে রাখবে, নিজের জামা কাপড়কে গুছিয়ে রাখার চেষ্টা করবে, এবং নিজের খাবারটা নিজের হাতে খাওয়ার চেষ্টা করবে। আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজের হাতে সমস্ত কাজ নিজেদেরই করা উচিত। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে স্যার বা ম্যাডাম আসবেন, তো তারা কিন্তু তোমাদের ক্লাস নেবেন। ঠিক আছে।